স্বামী স্ত্রী এক আল্লাহর লগে দেয় ঠেক পারলে করেন না করেন না করেন আমার পিহরের কথা আমি কারো কাছে বলি না। তাহাজ্জুদ নামাজ পড়ার সাথে চতুর্থ আসমানেতে আমার একটা বাতাস ঢুকছে। আসসালামু আলাইকুম, আমি শ্রীলঙ্কার সুডোবিরিস থেকে বলছি। আমার শ্বশুর বাড়ি নড়িয়া। আমার বাসুরের ফ্যামিলি সহকারে ইটালি থাকে। আমার স্বামী একটু সরল সোজা। আমার একটা ছেলে সন্তান কিছু নাই, তারপরও আমি অনেক সুখে আছি আপনাদের দোয়ায়। ঘরে বাইরে দুজনে কাজ কাম করে খাই। স্বামী একটু আমার মতামতে থাকে না। আমি 3 বছর ধরে বেহাল হালে। আমার তাহাজ্জুদ নামাজ পড়ার সাথে চতুর্থ আসমানেতে আমার একটা বাতাস ঢুকছে। তা বাতাসে কোনো আমার বইলা যায় নাই যে তুমি শরীরা ছাইরা মারফতে পাড়া দিয়া তুমি সব দুনিয়াদারি ভুলে যাও, সেটা না। আমি আগের থেকেই শরীরাত ভালোবাসি। যখন আমার বাতাসটা ঢুকছে তখন আমার স্বামী মর্মতাটা বোঝে না। তা যাকবা স্বামী স্ত্রী এক আল্লাহর লগে দেয় ঠেক। তা আমার স্বামীর ভাই আমি আজকে 13 বছরের সংসার। আমার দুঃখ কষ্ট নিয়ে 5 মিশারে নিয়ে আমি সংসার করতেছি। এখন যদি আমার স্বামী আল্লাহ বলছে যে তোমার স্বামীর বন্দিগি আর সংসারের বন্দিগি আগে, তারপর হলো তোমার মারফত। আর আমি বলছি যে তরিকার লাইনে আমার মা বাবা ছাড়া মুরিদে আমি কার কাছে হমু। তাই যাই হোক, আমি হইলো কাটাখালী দোহার থানা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। সুন্দরভাবে সুসম্মানে সব আমার তৈরি, সব আমার ক্লিয়ার। তুমি ভাই পাগলা বইনের লেগা তুমি 2:30 বাজে রওনা দিবা, আধা ঘন্টা তোমার পথে সময়। কিন্তু 3টা বাজে আমার বাসায় দুয়া খানা দানা খাইয়া বিসমিল্লাহ বললা। এটা কিন্তু আমার বিয়ার আয়োজন না ভাই, এটা আমার একটা নিয়ম কারণ আছে। তোমার একটা সুন্দর ভাবে আমার নামাই দিবা, কিন্তু পাক করানোর আগে আমার ডাক দিবা। আমার যা নিয়ম আমি নিয়ম গুলা কইরা দিয়া আর আমার তবরকটা খাইলা পায় আনবা শোনা। এরপর আস্তে তবরকটা নামাইয়া আমার হাতে বুঝাই দিয়া হ্যাঁ সে আপনি এলা খাওয়া দাওয়া কইরা রাত 8টায় কি 9টায় আপনার আমি বিদায় দিয়ে দিন। কেন আপনারা তার গান বাজনা ভালোবাসেন না? বিদায় যে দিমু আমার সোনাস্তান ভাবির লেগে একটু তবরক নিয়ে দেবেন আমার আবদার। আমি কারো কাছে ছোট হইতে চাই না। আল্লাহ পাক বলছে যে লোক সমাজে তুমি কাইন্দা কাউরে দেখাইও না, তাইলে আমি ছোট হইয়া যাই। আমার হাদিস তালিমের কথা, আমার হৃদ মাজার ভরা দুরূদ শরীফ, গান, মুনশিদি, ওয়াজ, গজল, হাদিস তালিম আমার অনেক, আমার দেহটা ভরা। কিন্তু আমার ঘরের অশান্তি বড় অশান্তি। আর আপনি এটা তো কিভাবে স্বপ্নে পাইছেন? আমি স্বপ্নের ঘরে তাহাজ্জুদ নামাজ পড়ার সাথে আমার বাতাস ঢুকছে। আজকে আমার বাতাসের বয়স 3 বছর। 3 বছর যাবত উনি এই আধ্যাত্মিক পাওয়ারটা অর্জন করেছেন, তাই না? হ্যাঁ, আর বাদ বাকি জীবন আমি শরীরাতে কাটাইছি। আর আজও পর্যন্ত মারফত শরীরাত, মারফত হচ্ছে 30 গুণ, না শরীরাত হচ্ছে 30 গুণ, মারফত হচ্ছে 60 গুণ। তাই আমি শরীরাত যদি আমি 10 গুণ না করি, 30 গুণ না করি, তাহলে কি আমি মারফতের গোড়ায় যাইতে পারবো? তা আপনাদের দয়ায় আমার বাঁশি বাজানো শিখানোর ইচ্ছা, আমি একটা বয়াতি হইতে চাই। আপনারা সবাই আমার লেগে দোয়া করবেন। আর আপনার এই মাজারে যে যা পারেন, আর আমার মাজারে যে যা পারেন সহযোগিতা করেন, করলে করেন, না করে না করেন। আমার পিহরের কথা আমি কারো কাছে বলি না, কারণ আমার স্বামী আমার দুঃখ বোঝে না। আপনারা এই মাজারে আজকে অনুষ্ঠান হবে, তবারকেরও অনুষ্ঠান। আপনারা যে যা পারেন আপনারা শরীক হতে পারেন। এটা আপনাদের যদি ভালো লাগে আপনারা শরীক হতে পারেন। আসসালামু আলাইকুম। এই তৈরি আমার সমাপ্ত। আর কিছু কিছু কথা বললে আরো সময় আছে, কিন্তু এখন আমার সময় নাই। এখন আমি ভোজেশ্বর সবাই পাতি মার্কেট করতে যাবো। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।